নমস্কার, ওয়েলকাম টু মাই চ্যানেল। আশা করি সকলে খুব ভালো আছেন, নিজেদের খেয়াল রেখেছেন, নিজেদের লাভড ওয়ান্সের খেয়াল রেখেছেন। থ্যাংক ইউ সবাইকে আমাকে সাপোর্ট করার জন্য, আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করার জন্য, আমার পাশে থাকার জন্য। আমি ভীষণ মোটিভেটেড ফিল করি। থ্যাংক ইউ সো মাচ। আজকে ডাউনলোড আসছে থার্ড পার্টিকে নিয়ে। ওকে, দেখে নিই আমার সাবস্ক্রাইবার্সদের জন্য কি রিডিং আছে। থ্যাংক ইউ সো মাচ। ইউনিভার্স কি জানাতে চায় আমার সাবস্ক্রাইবার্সদের, আমার ভিউয়ার্সদের। আর যারা নতুন এই চ্যানেলে, তাদেরকে আমি থ্যাংক ইউ জানাচ্ছি সাবস্ক্রাইব করার জন্য। থ্যাংক ইউ সো মাচ। আমার রিডিং পেতে হলে নোটিফিকেশন বেলটা অন করে নিতে হবে। ওকে, থ্যাংক ইউ সো মাচ। ওকে ওকে Okay. Yes. ওকে, কার্ডগুলো নিয়ে নিই, তারপরে আমি ডিসক্রাইব করছি। ওকে, সাথে সাথে আমি এঞ্জেলিক গাইডেন্সও নিয়ে নিই। এঞ্জেল কি গাইড করছে সেটাও নিয়ে নিই। ওকে ওকে আপনার জীবনে যে থার্ড পার্টি, সে আপনাকে ভীষণভাবে, আমি যেটা দেখতে পাচ্ছি, হার্ট ব্রেকিং, মানে খুব দুঃখ দিয়েছে, ভেতর থেকে ভেঙে গেছেন, এরকম একটা এনার্জি পাচ্ছে। হার্ট চাকরা ব্লকড। আর এমন এমন কথা বলেছে যেটা আপনি চেয়েছেন কথা বলতে, মানে তার পরিবর্তে তাকে সেই উত্তরটা দিতে চেয়েছেন, কিন্তু বিকজ আমি যেটা বুঝতে পারছি, এটা কোনো পরিবারের কেউ হতে পারে। এই থার্ড পার্টি পরিবারের কেউ হতে পারে, বা খুব ক্লোজ ফ্রেন্ড হতে পারে, মানে এমন একজন ব্যক্তি যাকে আপনি উত্তর দিতে পারছেন না। এখানে কিং অফ সোর্ডস রিভার্সে এসছে। আপনি চাইছেন, আপনার ইচ্ছে আছে, আপনি অন্যায় যা হচ্ছে তার বিরুদ্ধে কথা বলতে চাইছেন, বাট আপনি কথা বলতে পারছেন না। এই যে থার্ড পার্টি না, এটা না কার্মিক, আমার কার্মিক লাগছে। ভীষণ কষ্ট দিয়েছে, ভীষণ। এমনও দিন গেছে যে মানে লিটারালি ভেতরে ভেতরে কেঁদেছেন, ভেতরে ভেতরে কেঁদেছেন, চিৎকার করে। এমনও মনে হচ্ছে যে চিৎকার করে কাঁদি ভেতরটা। মানে দেখতে পাচ্ছেন হার্টের কি অবস্থা। হিলিং দরকার আপনার অ্যাকচুয়ালি। যা কিছু করেছে এই থার্ড পার্টি, এটা হিলিং দরকার আপনার। আর এটা না একজন নেই, এখানে একটা গ্রুপ আছে, একটা গ্রুপ রয়েছে। 3 জন হতে পারে, 6জনও হতে পারে। একটা গ্রুপ রয়েছে, গ্রুপ মিলে এই নোংরা কাজটা করেছে আপনার উপরে। এখানে অ্যাজ আ পার্সন, আপনি অ্যাজ আ পার্সন খুবই পবিত্র, খুবই মানে হয় না অনেস্ট প্রকৃতির, অনেস্ট পার্সন, মানে সাদাকে সাদা কালোকে কালো এরকমই দেখেন, ঠিক আছে। আর আপনার যে ইমোশনটাকে নিয়ে না, এরা এরা কি করেছে না, ইউজ করেছে, আপনার ইমোশনটাকে নিয়ে ইউজ করেছে।
এরা জানে আপনি কাইন্ড হার্টেড পারসন। আপনার ইমোশন মানে যত পেরেছে, যতটা পারা যায় আপনার কাছ থেকে শুধু নিয়েই গেছে। আর আপনাকে পুরো খালি করে দিয়েছে। মানে আপনার নিজের জন্য কিছু নেই, নিজেকে দেওয়ার মতো কিছু নেই। এতটাই ওদেরকে দিয়ে গেছেন, এতটাই ওদের জন্য করে গেছেন, আজকের ডেটে এসে মানে জাস্ট দেখতে পাচ্ছেন কিরকম অবস্থা, টায়ার্ড, সামনে কিছু দেখতে পাচ্ছেন না, ক্লান্ত, একটা ক্লান্ত ভারী ভাব দেখতে পাচ্ছি এখানে। ওকে, আর এটা স্পেসিফিক কারোর জন্য হবে, এটা জেনারেল রিডিং। ওকে, এটা জেনারেল রিডিং, ওপেন মাইন্ডলি নেবেন, ঠিক আছে? যতটা রেজনেট হবে ততটুকু গ্রহণ করবেন, বাকিটা ইউনিভার্সের উপরে ছেড়ে দেবেন, ঠিক আছে? নিজের উপরে পুশ করবেন না। এখানে এটা স্পেসিফিক কারোর জন্য আসছে, এটা কারোর এটা না ছোটবেলার থেকে আপনার এই ভালো মানসিকতা, আপনার এই সরল মনের সুযোগ নেওয়া হয়েছে ছোটবেলার থেকে। আপনি যেহেতু সরল প্রকৃতির, ছোট থেকে আপনাকে মানে আপনার কাছ থেকে শুধু নেওয়া হয়েছে, এটা দিতে হবে। বাট যখনই আপনি চেয়েছেন তখনই কিন্তু তারা নানা রকম রিজন দিয়ে দিয়েছে যে না এটা হবে না, না ওটা হবে না। আপনাকে কনফিউজ এনার্জিতে ঢেলে দিয়েছে যে আপনার চাওয়াটা হয়তো অন্যায়, এইরকম আপনাকে দেখিয়েছে যে আপনার চাওয়াটা অন্যায়। বাট তাদের চাওয়াটা কিন্তু একদম কারেক্ট, তারা চাইতেই পারে। আর এরা না, এই থার্ড পার্টি যাদের দেখতে পাচ্ছি, এরা ভীষণ না গোল্ড ডিগার টাইপস। আপনাকে দিয়ে কাজ করাবে, আপনার কাছে গোল্ড ডিগার মানে যে শুধু টাকা পয়সার দিকে নজর আছে সেটা না, এই যে সব ব্যাপারে সাহায্য নেওয়া, সব ব্যাপারে কাজ করিয়ে নেওয়া, দিস ইজ অলসো গোল্ডিং ওটাও কেউ বলে, অলওয়েজ আপনাকে ইউজ করা। আর এরা ভীষণ এনজয় করে আপনাকে ইউজ করতে, ভীষণ এনজয় করে, ভীষণ মানি মাইন্ডেড একটা মানে না নোংরা প্রকৃতির, শুধু নিজেদের আরামটা বোঝে, নিজেদের কমফর্ট জোনটা বোঝে, ঠিক আছে? ওদের কমফর্ট জোন, ওদের আরামের আগে আপনি কিন্তু নন। যখনই আপনি কিছু চাইতে গেছেন যে আমার এবার দরকার আছে, তখনই কিন্তু ওরা হাত তুলে দিয়েছে, লিটারালি হাত তুলে দিয়েছে যে না ভাই আমি কিছু দিতে তো পারবো না, আর আমার কাছে চাওয়াটা অন্যায়। তুমি যে চাইছো, তোমার কি লজ্জা বোধ হয় না? তুমি আমার কাছে চাইছো, তুমি কিন্তু ভেবে দেখো তুমি যে চাইছো সেটা তুমি অন্যায় করছো। আর আপনি সেটাই ভেবেছেন, ছোটর থেকে এটা হয়ে আসছে, ছোট্টর থেকে এইভাবেই আপনাকে ইউজ করে আসছে ছোটর থেকে। ওকে, বাট আমি দেখতে পাচ্ছি আপনি কুইন অফ পেন্টিকলস এটাতে আসছেন, মানে অনেক কিছু দেখে নিয়েছেন, অনেক কিছু সহ্য করে নিয়েছেন, অনেক কিছু দিয়ে দিয়েছেন। এইবারে আমি যেটা এনার্জিটা পাচ্ছি সেটা হচ্ছে আপনি কিন্তু এগুলো সব বুঝেছেন, সবকিছু বুঝেছেন যে কিভাবে আপনার ইউজ করা হয়েছে। এইবারে আপনি বাউন্ডারিজ টানছেন, বা এর পরে এই রিডিংটা দেখার পর থেকে হয়তো এটা হতে পারে আপনি নিজের চারিপাশে বাউন্ডারি আনতে চলেছেন, আপনি নিজের ওয়ার্থ বুঝতে চলেছেন। সব সময় যে ঠিক আছে আমি স্যাক্রিফাইস করছি, ঠিক আছে আমি সবার শেষে থাকবো, বাকি সবাই আগে থাকবে, এই ধারণাটা ভাঙতে চলেছে, সেলফ লাভ দেখতে চলেছেন আপনি। আপনার সৌন্দর্যের উপর এদের চোখ আছে, আপনি মেবি খুব সুন্দরী, আপনি খুব মানে পোশাক আশাক খুব ভালো করতেন, আপনাকে না কনফিউজড করে দিয়েছিল, মানে আপনি যাই করতেন সব ব্যাপারে আপনাকে কোয়েশ্চেন করতো যে এটা ঠিক করছো না, এটা ঠিক না। বাট এই সবকিছু এটা লাইফে একটা এক্সপিরিয়েন্স আপনার, আপনি ধাপে ধাপে সবকিছু দেখে ফেলেছেন যে কিভাবে আপনাকে ইউজ করাচ্ছে, কিভাবে এই থার্ড পার্টি আপনার লাইফকে রুইন করছে, কিভাবে নষ্ট করছে, আপনি সেটা বুঝতে পারছেন। আর আপনি এই এনার্জিতে আসছেন, ক্লেম করুন এই এনার্জিকে,
কুইন অফ পেন্টিকেলের এই এনার্জিকে ক্লেম করুন। এই এনার্জি কি বলে? এই এনার্জি বলে আমি আমার মর্জির মালিক, আমি আমার জীবনের মেন ক্যারেক্টার, আমি এখানে কাউকে মেন ক্যারেক্টার হতে দেবো না। আমি সেলফ লাভ করি, আমি আগে নিজেকে ভালোবাসি, আমি নিজের কাপস আগে ভরি, আগে আমি নিজের কাপস ভরি, তারপর অন্যকে নিয়ে ভাবি। কুইন অফ কাপস এইরকম, আগে নিজের কাপসে আপনি ফোকাস করতে চলেছেন। ওকে, সবকিছু হিল হতে চলেছে, এভরিথিং। এই যে লম্বা একটা ট্রমা, এটা আমি এটা দেখতে পাচ্ছি, এটা চাইল্ডহুড ট্রমা, ছোট্ট থেকে চলছে। এই কি বলবো, এটা এক প্রকারের মানে আপনাকে খুব বাজেভাবে ট্রিটমেন্ট দেওয়া হয়েছে, খুব বাজে ট্রিটমেন্ট দেওয়া হয়েছে, আর সেটা আপনি বুঝেছেন। তাই আপনি কুইন অফ পেন্টিকেলের এনার্জিতে আসতে চলেছেন। কংগ্রাচুলেশন। মেবি অনেকে চলেও এসেছে। হিলিং দেখতে পাচ্ছি, হিলিং সব দিক থেকে, লাইফের সব দিক থেকে হিলিং দেখতে পাচ্ছি। হার্ট চাকরা হিল হচ্ছে, থ্রোট চাকরা হিল হচ্ছে, ক্রাউন চাকরা হিল হচ্ছে, পুরো 7 চাকরাস এনার্জি আমি পাচ্ছি। রুট চাকরা হিল হচ্ছে, ক্রিয়েটিভিটি অ্যাক্টিভ হচ্ছে, নিজের পেন্টিকেলস এর উপরে আপনি এবারে নজর দিতে চলেছেন। কংগ্রাচুলেশন। এই থার্ড পার্টিকে আপনি বুঝে গেছেন, কি করার দরকার আছে সেটাও বুঝে গেছেন, ওদের অ্যাকচুয়াল জায়গাটা কোথায় সেটাও আপনি দেখানোর জন্য রেডি হয়ে আছেন। যে বাস, এনাফ ইজ এনাফ, অনেক হয়েছে, আমি এত করে যাচ্ছি, আমি এত করে যাচ্ছি, দেখতেই পাচ্ছে না যে যে করে যাচ্ছে, এবার একটু থামা দরকার। না, দে আর নার্সিসিস্ট পিপল, এরা শুধু নিতে জানে, মানে ভ্যাম্পায়ার টাইপস, আপনার শুধু রক্ত শোষণ করার জন্য। এবার আপনাকে যেভাবে দেখতে চলেছে না, ওরা নিতে পারবে না, ওরা নিতে পারবে না, নিতে পারছেও না। কনফিউশন এনার্জি থেকে আপনি সরে গেছেন, কনফিউশন থেকে আপনি অনেক ঊর্ধ্বে লেভেলে চলে গেছেন, যেটা ওরা এটাতে, এই এনার্জিতে ওরা ভীষণ লাভবান হয়েছে, ভীষণ লাভবান হয়েছে। এই যত আপনি কনফিউজ থেকেছেন, তত কিন্তু আপনার কাছ থেকে নিতে পেরেছে, তত আপনার কাছ থেকে কি বলবো, আপনাকে বাজেভাবে ইউজ করেছে। বাট আপনি এবারে কড়া পদক্ষেপ নিতে চলেছেন এই থার্ড পার্টির ওপরে, কড়া পদক্ষেপ। এই যে এরা যখনই আপনি চেয়েছেন তখন এরা হাত তুলে দিয়েছে না, এইবারে আপনি এই এনার্জিতে আসতে চলেছেন, মুখের ওপরে বলতে চলেছেন না, নো, আগে আমি, তারপরে বাকি সবাই। এটাকে স্বার্থপরতা বলে না, এটাকে স্বার্থপরতা বলে না। ঈশ্বর এটাই চায়, ঈশ্বর এইভাবেই আপনাকে দেখতে চেয়েছিল, এটাই আপনার আসল এনার্জি। এইগুলো তো এক্সপিরিয়েন্স করিয়েছে যাতে আপনি বুঝতে পারেন আপনার ভ্যালু কি, আপনাকে ঈশ্বর কি পারপাসে পাঠিয়েছে। এই এনার্জিতে, এই এনার্জিতে ঈশ্বর আপনাকে দেখতে চায়, বাট আপনি বুঝতে পারছিলেন না, এই এনার্জিতে আপনি আসছিলেন না, যার জন্য এই এনার্জি, এই এক্সপিরিয়েন্স গুলো আপনাকে দিয়েছে ইউনিভার্স, যাতে আপনি বুঝে, সবকিছু বুঝে এই এনার্জিতে আসেন। থ্যাংক ইউ বলুন ইউনিভার্সকে, থ্যাংক ইউ বলুন। ওকে, লাইফে রোম্যান্স আসতে চলেছে। ওকে, যারা সিঙ্গেল আছো বা আছেন তাদের জন্য লাভ আসতে চলেছে, আর যারা অলরেডি ম্যারিড তাদের সম্পর্ক, এই থার্ড পার্টি বেরিয়ে গেলে অবভিয়াসলি ইউনিভার্স মানে ভরে ভরে আশীর্বাদ দিচ্ছে আপনাকে, আপনাদের দুজনকে, আপনাদের সম্পর্কে। এই থার্ড পার্টিও অনেক কিছু করেছে, অনেক ভুল বোঝাবুঝি সৃষ্টি করেছে। লাভার্স কার্ডটা এসে গেছে অলরেডি, আপনাদের মধ্যে এরা ঢুকে আপনাদের মধ্যে সম্পর্কটাকে নষ্ট করেছে, সেই সম্পর্কটা ঠিক হতে চলেছে। কংগ্রাচুলেশন। পজিটিভ থাকতে বলছে, পজিটিভ ভাবুন, নিজেকে নিয়ে পজিটিভ ভাবুন, পজিটিভ স্বপ্ন দেখুন নিজেকে নিয়ে, পজিটিভ, আর সেটাই হবে, যেটা আপনি ভাববেন পজিটিভ সেটাই হবে। ইটস আপ টু ইউ, সম্পূর্ণ এটা আপনার উপরে।
এঞ্জেল বলছে ইটস আপ টু ইউ। দেখুন প্রোটেকশন দেখেছেন, আপনাকে প্রোটেক্ট করা হচ্ছে দুদিক থেকে। এঞ্জেল কিন্তু আপনাকে প্রোটেক্ট করছে, এঞ্জেলের আশীর্বাদ আপনার উপরে আছে। ইয়েস, রিকভারি, একটু আগেই বললাম না, রিকভারি। হার্ট চাকরা খুব বাজেভাবে আহত হয়েছে, হার্ট চাকরা আপনার ব্লকড হয়েছে এদের জন্য। হার্ট চাকরা রিকভার হতে চলেছে। অনেকের তো আবার হেলথও খারাপ হয়েছে, মেন্টাল হেলথও খারাপ হয়েছে, ফিজিক্যাল হেলথও খারাপ হয়েছে। সো রিকভারি প্রোভাইড করা হচ্ছে, রিকভারি দেওয়া হচ্ছে। দেখেছেন, এঞ্জেল কিন্তু আপনাকে সেই আশীর্বাদ দিচ্ছে। হিলিং প্রসেস স্টার্ট হতে চলেছে। নো নিড টু ওয়ারি, চিন্তা করার কিছু নেই। এঞ্জেল পরিষ্কার বলছে তুমি কিন্তু সঠিক রাস্তায় চলে এসছো, তোমার একদম চিন্তা করার নেই। আস্ক ফর হেল্প ফ্রম আদার্স। হ্যাঁ, হেল্প চাও। এই যে এক্সপিরিয়েন্সটা হওয়াতে কি হয়েছে, যেহেতু আপনাকে বারে বারে কনফিউশন ব্যাপারে ফেলে দিত, আপনার একটা হ্যাবিট হয়ে গেছিল যে হেল্প চাওয়াটা মহাপাপ। না, এই থিঙ্কিংটাকে আপনাকে ব্রেক করতে হবে। এই ধরনের লোকের কাছে তো হেল্প চাইলে হেল্প পাবেনই না, ওই জন্য তো এরা নিজেদেরকে জাস্টিফাই করার জন্য আপনাকে এই থিঙ্কিংটা খাওয়ানো হয়েছে যে হেল্প চাওয়া খারাপ, হেল্প চাইবি না বা হেল্প চাইবে না, হেল্প চাইছো খুবই খারাপ, তুমি একদম খুব বাজে কাজ করছো। না, এই সাইকেলটাকে আপনাকে ব্রেক করতে হবে, এই সাইকেলটাকে ব্রেক করতেই হবে, এই থিঙ্কিংটাকে ব্রেক করতে হবে, এই চেইনটাকে কাটতে হবে। যখনই আপনি এই থিঙ্কিংটাকে ভাঙবেন, আস্ক ফর হেল্প, কারোর কাছে হেল্প চাওয়াটা আপনি যেই শুরু করবেন, আপনার কিন্তু এই সাইকেলটা কেটে যাবে। এই ধরনের লোক জীবনেও আপনার ধারে কাছে টিকতে পারবে না, এই ধরনের নার্সিসিস্ট পিপল আপনার ধারে কাছে টিকতে পারবেন না। তো এই চিন্তা ভাবনাটাকে ব্রেক করতে হবে, তখনই কিন্তু আপনি একটা নতুন লাইফে এক্সপিরিয়েন্স করতে শুরু করবেন। অদ্ভুত এক্সপিরিয়েন্স হবে, অদ্ভুত অদ্ভুত মানুষ আপনার সাথে যোগাযোগ করতে শুরু করবে, যেরকম মানুষ আপনি ডিজার্ভ করেন। এই নার্সিসিস্ট লোকজন কিন্তু নিজেই ছিটকে বেরিয়ে যাবে, এবং এই ধরনের নার্সিসিস্ট পিপল যারা আছে তারা কিন্তু আপনার জীবনে কোনো দিনও আসবে না। ওকে, তো রিডিংটা আমি এখানে এন্ড করলাম। এই ছিল আপনাদের বা তোমাদের রিডিং। থ্যাংক ইউ সো মাচ। অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবে। থ্যাংক ইউ সো মাচ। টেক কেয়ার, সি ইউ সুন, বাই।